এমন জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদেরকে ফলমূলের রিজিক দেওয়া হবে তখনই তারা বলবে, এটাই আমাদের পূর্বে রিজিক দেওয়া হয়েছিল, এবং তাদের জন্য এর অনুরূপ জিনিস দেওয়া হবে। এবং তাদের জন্য সেখানে পবিত্র ও পবিত্র স্ত্রী থাকবে, এবং তারা সেখানে চিরকাল থাকবে। নিঃসন্দেহে আল্লাহ মশা বা তার চেয়ে ছোট কোনো কিছুর উদাহরণ পেশ করতে লজ্জা পান না। আর যারা ঈমান এনেছে তারা জানে যে এটি তাদের প্রভুর কাছ থেকে সত্য। আর যারা কাফের তারা বলে, এই উদাহরণ দিয়ে আল্লাহ কি উদ্দেশ্য করেছিলেন? তিনি এর মাধ্যমে অনেককে বিভ্রান্ত করেন এবং এর মাধ্যমে অনেককে পথ প্রদর্শন করেন। আর তিনি এর মাধ্যমে কেবল অবাধ্যদেরকেই বিভ্রান্ত করেন, যারা আল্লাহর সাথে অঙ্গীকার দৃঢ় করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে দেয়, এরাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিভাবে আল্লাহর সাথে অবিশ্বাস করতে পারো, যখন তোমরা নিষ্প্রাণ ছিলে এবং তিনি তোমাদের জীবন দিয়েছেন? তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, তারপর তিনি তোমাদের জীবন দেবেন, তারপর তাঁর কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে ৭ আকাশে পরিণত করলেন, আর তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। আর যখন তোমাদের প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাব, তখন তারা বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে বানাবে যে তাতে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত করবে, অথচ আমরা তোমার প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করব এবং তোমার পবিত্রতা ঘোষণা করব? তিনি বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাব। আমি যা জানি তুমি তা জানো না। আর তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন।